কোনো হিংস্র প্রাণী মানুষকে খেয়ে ফেললে, কেউ পানিতে ডুবে গেলে অথবা আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তাদের কবরের আযাব অথবা কবরের প্রশ্ন উত্তর কীভাবে নেওয়া হবে? কারণ তাদের তো কোনো শরীর নেই। মৃত্যুর পরে রূহ যেখানে থাকবে সেখানেই সওয়াল জবাব হবে, সেখানেই সে আযাব ভোগ করবে। সেটি মাটির কবর হতে পারে কিংবা অন্যত্র, যা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার এখতিয়ারে। মূল কথা হলো, আমাদের শরীর ধ্বংস হলেও রুহের বিনাশ নেই। তাই কবরে সওয়াল জবাব এবং আযাব সব কিছু রুহের মধ্যে ঘটতে থাকবে। ধরুন আপনি একটি খারাপ স্বপ্ন দেখছেন, কেউ আপনাকে স্বপ্নে আঘাত করছে, তখন দেখবেন আপনি স্বপ্নের মধ্যেই ভীষণ কষ্ট পাচ্ছেন, অথচ বাস্তবে আপনার শরীরে কিচ্ছু হয়নি, কিন্তু আপনি স্বপ্নে কষ্ট পাচ্ছেন।